বন্ধুরা, আপনারা অনেক জায়গায় শুনেছেন যে অকাল কুষ্মাণ্ড। আপনারা আসলে কি জানেন যে অকাল কুষ্মাণ্ডর মানেটা কি? তো চলুন আজ দেখা যাক। কুষ্মাণ্ড কথাটার অর্থ হচ্ছে কুমড়ো, সাধারণত চাল কুমড়ো। চাল কুমড়ো সাধারণত শরৎ এবং হেমন্তকালে পাওয়া যায়, যেটা আমাদের খেলে উপকারে লাগে। কিন্তু বর্ষাকালেও চাল কুমড়ো হয়। এই বর্ষাকালের যে চাল কুমড়ো, সেটা খেলে আমাদের কোনো উপকারে লাগে না। তো সেই জন্য যে বর্ষাকালের কুমড়ো, তাকে বলা হয় অকাল কুষ্মাণ্ড, মানে যে কোনো কাজে লাগে না, যার দ্বারা কোনো উপকার হয় না এবং কুকাজে ব্যস্ত থাকে। এবং এই অকাল কুষ্মাণ্ডর আর একটাও অর্থ আছে, এটা মহাভারতে নেওয়া, যেটা আমি শুনেছি যে মহাভারতে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু দুই ভাই ছিল, এবং ধৃতরাষ্ট্র অন্ধ হওয়ার কারণে ওকে রাজা বানানো হয়নি। ওর জ্যেষ্ঠ পুত্র হওয়া সত্ত্বেও, আগেকার দিনে জ্যেষ্ঠ পুত্রকেই রাজা বানানো হতো, তো জ্যেষ্ঠ পুত্র হওয়া সত্ত্বেও ধৃতরাষ্ট্রকে রাজা বানানো হয়নি, পাণ্ডুকেই রাজা বানানো হয়েছিল। তো পাণ্ডু যখন কুন্তিকে আর মাদ্রীকে নিয়ে তপস্যা করতে যায়, তখন ধৃতরাষ্ট্রকে সিংহাসনে বসিয়েছিলেন, এবং সিংহাসনে বসার পর ধৃতরাষ্ট্রের মনে একটা মনোবাঞ্ছা হয় যে যে জ্যেষ্ঠ পুত্র আমার হবে, সেই আগামী উত্তরাধিকারী এবং আমাদের সিংহাসনে, হস্তিনাপুরের সিংহাসনে বসবে। তো সেই অনুযায়ী বেদব্যাস বলেন যে তোমার পুত্র সন্তান জ্যেষ্ঠ পুত্র বলে সে সিংহাসনে বসবে। এদিকে কুন্তী ও গর্ভবতী হয়, আর গান্ধারীও ধৃতরাষ্ট্রের পত্নী গর্ভবতী হয়। কিন্তু ধৃতরাষ্ট্র পত্নী গান্ধারী 2 বছর গর্ভধারণ করার পরেও যখন কোনো সন্তান জন্ম না হয়, এদিকে কুন্তীর প্রথম পুত্র যুধিষ্ঠির জন্মগ্রহণ করে। এতে ধৃতরাষ্ট্র খুব দুঃখী হয় এবং গান্ধারীও খুব দুঃখী হয়। ওরা বেদব্যাসকে গিয়ে বলেন, তখন বেদব্যাস বলেন দেখছি আমি কি করা যায়। 2 বছরের পর গান্ধারীর গর্ভ থেকে একটা কুমড়োর আকারের মাংসের ঢালা বা ডিম্বাকৃতি মাংসের স্তূপ বার হয়, সেটাকে পুরো রাজ্যে সেটা ছড়িয়ে যায় যে গান্ধারীর পেট থেকে অকাল কুষ্মাণ্ড জন্মগ্রহণ করেছে। পরবর্তীতে বেদব্যাসজি সেই মাংসের টুকরো থেকে 100টা হাঁড়িতে রেখে 100 জন কৌরব উৎপন্ন হয়, এবং তারাও অকাল কুষ্মাণ্ডই ছিল। তো সে কথাটার অর্থ ঠিকই হয়, কিন্তু এই যে রাজ্যে ছড়িয়ে যায় লোকমুখে যে গান্ধারীর পেট থেকে এক কুমড়োর টুকরো বা অকাল কুষ্মাণ্ড জন্মে, তখন থেকে এই কথাটা প্রচলিত, অকাল কুষ্মাণ্ড। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অকাল কুষ্মাণ্ড কোন অর্থে ব্যবহৃত হয়, মানে যে কোনো কাজে লাগে না, এবং যেমন কৌরবদের নীতি ছিল সবসময় দুর্নীতি করা বা খারাপ কাজ করা, সেই অর্থেই ব্যবহৃত হয় অকাল কুষ্মাণ্ড।